শুধু রক্ত নয়, নতুন চিন্তা ও উপলব্ধির হাত ধরে আসে বিপ্লব। বাংলাদেশে সংগঠিত জুলাই বিপ্লবে তেমনই এক নেপথ্যের চিন্তানায়ক মাহফুজ আলম। তাকে বলা হয় সমন্বয়কদের সমন্বয়ক, আনপ্যারালাল মাস্টার মাইন্ড। মাহফুজ আলম সম্প্রতি নিযুক্ত হয়েছেন ডক্টর ইউনূসের বিশেষ সহকারী হিসেবেও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ছাত্র মাহফুজের নতুন একটি ফেসবুক পোস্ট সম্প্রতি ভাইরাল হয়েছে। তার এই পোস্টটিকে অনেকেই দেখছেন দ্বিতীয় বিপ্লবের পটভূমি হিসেবে। চলুন দেখে নেওয়া যাক কি আছে প্রভাবশালী এই সমন্বয়কের পোস্টে। প্রজন্মগত রূপান্তর ঘটে গেছে। নতুন প্রজন্মের ব্যাপারে শঙ্কিত না হয়ে দায়িত্ব হস্তান্তর করুন। 4 অনুচ্ছেদে বিভক্ত লেখাটিতে মাহফুজ দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, জুলাইয়ের গণ আন্দোলনকে নিয়ে যেতে হবে দ্বিতীয় ধাপে। তিনি 5 আগস্টের গণ অভ্যুত্থানকে আধা আন্দোলন আখ্যা দিয়ে লিখেছেন, স্বতঃস্ফূর্ত আন্দোলন আসলে আধা আন্দোলন। কিন্তু রাজনৈতিক লক্ষ্য নির্ধারণ করে রাজনৈতিক নেতৃত্বের অনুসরণে যে গণ আন্দোলন, তাই হবে পূর্ণাঙ্গ আন্দোলন। সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে পূর্ণাঙ্গ গণ আন্দোলন গড়ে তোলা জরুরি। এক্ষেত্রে ছাত্র তরুণরাই নেতৃত্ব দিবে। সরকারের উচ্চ পর্যায়ে থাকা মাহফুজ আলম রাষ্ট্রীয় পর্যায়ে এমন কিছু কর্মকাণ্ড লক্ষ্য করেছেন যা নিয়ে তিনি শঙ্কিত। সেটা উল্লেখ করেছেন তার লিখায়। বলেছেন, এ প্রজন্মের হাত থেকে গণ আন্দোলন বেহাত করার সকল নজির উপস্থিত। সচেতন না থাকলে শহীদদের রক্ত বৃথা যাবে। ছাত্র তরুণদের নেতৃত্ব যারা মানতে চান না, তারা উঠে পড়ে লেগেছেন। লক্ষণীয় বিষয়, এর আগেও এক বক্তৃতায় মাহফুজ আলম সরকার তথা দেশের অস্থিতিশীল অবস্থার দিকে ইঙ্গিত করে বলেছিলেন, যেসব কথা শুনতেছি ওই মাঠের ভিতরে পরিস্থিতি, গভর্নমেন্টের ভিতরে পরিস্থিতি, পলিটিক্যাল সার্কেলের ভিতরে পরিস্থিতি এবং আরো অনেক জায়গাতে 3-4টা জায়গাতে পরিস্থিতি কোনোটার সাথে কোনো মিল নেই। আমি বলে রাখলাম যে আন্দোলনের ভিতর, গভর্নমেন্টের ভিতর এবং সামাজিক বা রাজনৈতিক পরিসরের ভিতর অনেকগুলো তর্ক আছে যেটা আসলে খাপ খায় না। কালকে কিন্তু নাহিদ একটা কথা বলছে, আরেকবার গণ অভ্যুত্থানের দরকার হইতে পারে। আমরা জানি যে বিপ্লবের পরে প্রতি বিপ্লব আসে, এটা কিন্তু আমি লিখছি ইভেন বিপ্লব হওয়ার আগেও, যার একটা প্রতি বিপ্লব দিয়ে আসবে। এমন পরিস্থিতিতে আরেকটি গণ অভ্যুত্থানের প্রয়োজনের কথা তুলে ধরেছেন আরেক প্রভাবশালী সমন্বয়ক এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। গত 2 সেপ্টেম্বর দৈনিক সমকালকে দেয়া ইন্টারভিউতে তিনি বলেন, ফ্যাসিস্ট কাঠামো বিলোপ করতে হলে দ্বিতীয় গণ অভ্যুত্থানের প্রয়োজন হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভয়ানক রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান শেষ হতে না হতেই আরেকটি বিপ্লবের পথে হাঁটতে চাচ্ছেন কেন সমন্বয়কেরা? এর উত্তরও মেলে তাদের কথাতেই। নাহিদ ইসলাম তার সাক্ষাৎকারে যেমনটি বলেছেন, আমরা ফ্যাসিস্ট ব্যবস্থার পুরোপুরি বিলোপ করতে পারিনি, সেই কাঠামো এখনও রয়ে গেছে। সেটা বিলোপ করার জন্য আমাদের হয়তো দ্বিতীয় অভ্যুত্থানের প্রয়োজন হবে। একই সুরে কথা বলেছেন আরেক সমন্বয়ক সার্জিস আলম। বিপ্লব পরবর্তী একটি বড় দলের বিতর্কিত কর্মকাণ্ডের প্রতি ইঙ্গিত করে সার্জিস এক ভিডিও বার্তায় বলেন, আমরা শুনছি দেশের বিভিন্ন জায়গায় একটি চাঁদাবাজির নতুন চক্র গড়ে উঠছে। আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, জনগণ যদি একবার এই সকল সেন্টিমেন্টের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তাহলে আপনাদের অস্তিত্ব সংকটে পড়বে। একটা জিনিস মনে রাখবেন, আমরা আসলে এই নির্যাতকের পরিবর্তন চাই না, আমরা এই নির্যাতনের যে সিস্টেমটি সেটির পরিবর্তন চাই। আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, আপনাদের চোখের সামনে স্টিল জ্বলন্ত অনেকগুলো উদাহরণ রয়েছে, সেগুলো থেকে শিক্ষা নিন, না হলে জনগণ আপনাদেরকে আস্থা করে নিক্ষেপ করবে। সব মিলিয়ে এটাই স্পষ্ট, 5 আগস্টের অভ্যুত্থানের পর দেশের সার্বিক পরিস্থিতি সমন্বয়কদের চিন্তা ও আকাঙ্ক্ষা অনুযায়ী এগোচ্ছে না এবং তারা একটি স্বার্থান্বেষী মহল দ্বারা বিপ্লব বেহাত হবার আশঙ্কা করছেন। এমন প্রেক্ষাপটে তারা ভাবছেন দ্বিতীয় অভ্যুত্থানের ব্যাপারে। নাহিদ জানিয়েছেন, বৈষম্য বিরোধী আন্দোলনকে সাংগঠনিক রূপ দেওয়ার কথা আমরা ভাবছি। আমাদের একটা জাতীয় চরিত্র নির্মাণ করতে হবে। সংস্কৃতি বনাম ধর্মের বানোয়াট বিরোধ ভেঙে ফেলতে হবে। অন্যদিকে মাস্টারমাইন্ড মাহফুজ আলম সম্প্রতি আরেকটি ফেসবুক পোস্টে লিখেছেন, আমরা কেবল ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে নোক্তা দিয়েছি, শুরুর বিন্দুগুলো বলেছি, এখন আবার আমরা জনগণের কাছে যাব। এখন সময় জনগণকে সাথে নিয়ে মাস্টার প্ল্যান করার। এখন দেখার বিষয় কি হয় সমন্বয়কদের পরবর্তী পদক্ষেপ। তারা কি বিপ্লবকে পূর্ণতা দিতে আরেকটি অভ্যুত্থানের পথে হাঁটবেন? তেমনটা হলে ছাত্র জনতা এবং দেশের সাধারণ মানুষ কি আবারও সাড়া দিবে তাদের ডাকে? দেশের এই ক্লান্তি লগ্নে এমন গুরুত্বপূর্ণ ইস্যুগুলো আপনাদের সামনে তুলে ধরার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করছে বিপ্লবের আয়না। আজকের এপিসোডটি কেমন লাগলো জানাবেন। আপনাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং পরামর্শ আমাদের দারুণভাবে অনুপ্রাণিত করবে।